যখন শেখ হাসিনা 2009-এর পরে ভোট চাইতে এসেছিল, তখন আমার মনে আছে যে পত্রিকায় তার বোরখা ছিল, বোরখার নিচে ব্লাউজের হাত ছিল এতদিন পর্যন্ত। তখন মানুষ ওই হাত দেখে, তখন মানুষ ওই বোরকা পরা দেখে ভেবেছিল হ্যাঁ এবার মনে হয় মুসলমানদের মুক্তির রাস্তা তৈরি হচ্ছে। সব বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা হাসিনাকে ভোট দিয়েছিলেন। তারপরে 17 বছরের রাজত্ব আপনারা দেখেছেন। তার আগে যারা ছিল 2000 সালে, তাদেরকে আপনারা ভেবেছিলেন এরা এরশাদের চাইতে ভালো হবে, তখন আপনারা তাদেরকে 95-96 এর পরে 2000-এ আপনারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছিলেন। যতবার আপনারা আশা করেছেন, যতবার আপনারা আশা দেখেছেন, ততবার আপনাদের আশা 1947, 1971, তারপরে 24, তার আগে এরশাদের আন্দোলন, সকল আন্দোলনে আপনারা যতবার আশা করেছিলেন যে এই দেশ পরিবর্তন হবে, কোনোবার আপনাদের দেশ পরিবর্তন হয় নাই, হবে না। আগামী 1000 বছর যদি আপনারা এইভাবেই জীবন দিতে থাকেন, কোনোদিন এদেশের ভাগ্যাকাশে এদেশের সাধারণ মানুষদের নতুন সূর্য উদিত হবে না। ধরেন কথার কথা, আপনি আন্দোলন করলেন, সব করলেন, সব করার পরে বাংলাদেশের সচিবালয়ে যেগুলো বসে আছে সব তো চোর বাটপারেরা বসে আছে। একটা তো সত্য বলে না, সত্য বলতে দেয় না, নিজে ঘুষ খায়, আর একজন যে ঘুষ খায় না তাকে ঘুষ খাইতে বাধ্য করে। ওদেরকে ক্ষমতায় রেখে আপনারা তো কোনোদিন বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন না। আপনারা বলছেন বিচার ব্যবস্থা সংশোধন করতে হবে। বিচার ব্যবস্থায় যে জজ আর উকিলেরা বসে আছে সব তো চোর বাটপার মিথ্যুকেরা বসে আছে, কিভাবে সমাধান হবে? তাহলে ওই জায়গায় এমন সন্তানকে পাঠাতে হবে যে তার বাপকে দেখেছে যে আমার বাপ মাঠে কাজ করেছে, আর আমার বাপ আমাকে দিনের শিক্ষা দিয়েছে যে মরে গেলেও সত্য বলতে হবে, মরে গেলেও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, মরে গেলেও আদল প্রতিষ্ঠা করতে হবে, মরে গেলেও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আমার শত্রুর সাথে হলেও আমাকে ইনসাফ করতে হবে। এই রকম বিশ্বাস নিয়ে পড়াশোনা করে সঠিক আকীদা এবং মানহাজ রেখে যেই ছেলে ওই আন্দোলনে যাবে, যেই ছেলে ওই সচিবালয়ে যাবে, যেই ছেলে জজ এবং উকিল হবে, আজ থেকে 25 বছর পরে হলেও বাংলাদেশের ভাগ্যাকাশে নতুন আলো উদিত হবে।